আসসালামু আলাইকুম। আপনি ভাবুন তো, আপনি এমন একটি প্লেনে আছেন যে প্লেনের পাইলট ঘুমিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে আপনার অবস্থাটি কী হবে? এবং সেই পাইলটটি ঘুমিয়ে থাকা অবস্থাতে আপনি যে এয়ারপোর্টে ল্যান্ড করবেন, সেই এয়ারপোর্ট থেকেও ল্যান্ডিং থেকেও সে অনেক দূরে চলে গেছে। তখন আপনার অবস্থানটা কী হবে এবং আপনার অবস্থাটা কী হবে? আপনার মনে তখন কী হবে যে আসলে কী ঘটতে যাচ্ছে? হ্যাঁ, ঠিক এইরকমই একটি ঘটনায় ঘটেছে ইথিওপিয়ার একটি এয়ারপোর্টে। এই ঘটনাটি ইথিওপিয়াতে ঘটায় প্রায় 37,000 মিটার উপর দিয়ে এই প্লেনটি চলছিল। লং টাইম চলার কারণে সেই প্লেনের যে পাইলট থাকে তারা দুজনই ঘুমিয়ে যায়। এই বিষয়টি কারোরই জানা ছিল না যে তারা ঘুমিয়ে গিয়েছে। আর এই বিষয়ের জন্যেই এই বিষয়টি যাত্রীরা কেউই জানতে পারে না। বাট যখন এয়ারপোর্টটি ওভারটেক করে তারা চলে যায়, ঠিক সেই মুহূর্তে তারা অটো পাইলট করে রেখেছিল, যার কারণে এই প্লেনটি চলছে। এরকম প্রশ্ন আসবে যে তারা প্লেনটি কীভাবে চললো, কারণ তখন অটো পাইলট করা ছিল। অটো পাইলট করা থাকায় তারা যখন সেই এয়ারপোর্টটিকে পাড়ি দিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তে অটো পাইলটটি বন্ধ হয়ে যায় এবং সেখানে সাইরেন বাজতে থাকে। টানা সাইরেন বাজার কারণে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায় এবং তারা ঘুম ভেঙে গিয়ে দেখে যে তারা আসলেও ঘুমিয়ে যাওয়ায় তারা যে এয়ারপোর্টে ল্যান্ডিং করবে সেই এয়ারপোর্ট পাড়ি দিয়ে তারা চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে তারা সজাগ হওয়ার পরে প্রায় 25 মিনিট পরে সেই প্লেনটিকে ল্যান্ডিং করা হয়। আর ল্যান্ডিং করা হয় সেই এয়ারপোর্টটির নাম হচ্ছে আলবাস আবাবা। এই এয়ারপোর্টটিতে তাদেরকে ল্যান্ডিং করানো হয়। এটা হচ্ছে ইথিওপিয়ার একটি এয়ারপোর্ট। কারণ আপনি ভাবুন তো, তারা যদি ঘুমিয়েই থাকতো, জানতে পারলেন অথবা অটো পাইলট কোনো কারণে কাজ করেনি, অথবা অটো পাইলটের যে সাইরেন সিস্টেমটা আছে সেটাও বন্ধ হয়ে গিয়েছে, কোনো কারণে সেটা বাজেনি, তখন যাত্রীগুলোর অবস্থা কী হতো? এই বিষয় নিয়ে যদি তারা গোলমেল পাকিয়ে ফেলতো যে আসলে কি হচ্ছে, প্লেন কেন ল্যান্ডিং করছে না, আসলে কিন্তু খুঁজেই পেতো না। কারণটা হচ্ছে যেখানে পাইলট বসে থাকে ঠিক সেই ডোরটা কিন্তু লক করা থাকে, এখন বিমানবালারা ঢুকতে পারে তবু তাদের পারমিশন নিয়ে। তাহলে এই রকম অবস্থা কেন হয়েছিল? ঘটনাটি এই জন্য হয়েছিল যে লং টাইম তারা এইভাবে ফ্লাই করছিল, যার কারণেই তারা রেস্ট নেওয়ার মতো সময় না পাওয়ায় প্লেনেই তারা ঘুমিয়ে যায়। তবে এরকম পাইলট নিয়ে যদি রেগুলার চলাফেরা করা হয়, এরকম যদি কাজের প্রেশার বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা যাত্রীর জন্য হুমকির স্বরূপ এই বিষয়টি। শুধু যাত্রীর জন্য না, যদি প্রত্যেকটা দেশের যে বিমান সংস্থাটা আছে সেই সংস্থার জন্য কিন্তু হুমকির স্বরূপ, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আর ঠিক সেই সময়টাতে এমনও হতে পারতো যে অন্য একটি প্লেন ঠিক সেই একই উচ্চতা দিয়ে যাচ্ছে, কারণ যখন অটো পাইলটটি শুরু হয় ঠিক সেই সময়টাতেই কিন্তু সাইরেনটা বেজে ওঠে, আর যার কারণে তারা সজাগ হয়ে যায় এবং প্লেনটিকে অবশ্যই 25 মিনিট পরে ল্যান্ডিং করতে তারা সামর্থ্য হয়। তো অবশ্যই যারা বিশেষ করে প্লেনে চলাফেরা করেন এই বিষয়টি মনে রাখবেন না, মনে রেখেও কি করবেন যদি তারা ভেতরেই বন্ধ থাকে, ঘুমিয়ে থাকে। যাই হোক, সবই হচ্ছে কপালের বিষয়। আশা করি সবার জন্য সেফ একটা জার্নি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।